নমস্কার। রেশন কার্ডের ওয়েবসাইটে বেশ কয়েক মাস আগে পরিবর্তন এসেছিল। অনেক অপশান বদলে গেছিলো এবং সেই সঙ্গে রেশন কার্ড আবেদনের ক্ষেত্রে বিভিন্ন রকম নিয়ম যুক্ত হয়েছে, বিভিন্ন রকম অপশান যুক্ত হয়েছিল। আবারও রেশন কার্ডের ওয়েবসাইটে পরিবর্তন এসেছে এবং কী পরিবর্তন এসেছে, কোন কোন নতুন গুরুত্বপূর্ণ অপশান যুক্ত হয়েছে সেটা জানার জন্য এবং সমস্ত অপশানগুলো ব্যবহার আপনি কিভাবে করবেন, সমস্ত কিছু এই ভিডিওতেই আপনি জানতে পারবেন। তাই ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। রেশন দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন food.wb.gov.in। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো। সেই লিঙ্কে ক্লিক করে আপনি খুব সহজেই এই ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন। যারা রেশন কার্ডের অনলাইনে কাজ করেন তাদের এই ওয়েবসাইট সম্বন্ধে পরিচিত আছেন এবং উপরে একটি অপশান দেখতে পাবেন সিটিজেন হোম। আপনি সিটিজেন হোম অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাবেন আপনার কাছে নতুন একটি ইন্টারফেস ওপেন হয়ে গেছে। প্রথমে দেখবেন রেশন কার্ড সম্পর্কিত কর্নার, এখানে আপনি ক্লিক করবেন। এরপর দেখতে পাবেন আপনার কাছে আরও একটি পেজ ওপেন হয়ে গেছে, অফিস অনুমোদন প্রয়োজন পরিষেবা, ক্লিক হেয়ার টু নো মোর, এখানে আপনি ক্লিক করবেন এবং আপনি এই অপশানগুলো পুরনো দেখতে পাচ্ছেন, কিন্তু নতুন অপশান আপনি দেখতে পাবেন, আপনাকে বুঝিয়েও বলবো। এখানে দেখতে পাবেন অনলাইনে আবেদন করুন। আপনি অনলাইনে আবেদন করুন যে অপশান রয়েছে, ক্লিক হেয়ার টু নো মোর, এখানে আপনি ক্লিক করবেন। এরপর দেখতে পাবেন আপনার কাছে নতুন একটি পেজ ওপেন হয়ে গেছে, আধারের মাধ্যমে লগ ইন করুন। আপনার পরিবারের যে কোনো একটি আধার নম্বর এখানে দেবেন, 12 সংখ্যার আধার নাম্বার দেবেন এবং মনে রাখবেন সেই আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার যুক্ত থাকা বাধ্যতামূলক। এখানে 12 সংখ্যার আধার নাম্বার দিলেন, দেওয়ার পর নিচে দেখতে পাবেন একটি চেকবক্স রয়েছে, আই হ্যারবাই গিভ মাই কনসেন্ট। এই চেকবক্সে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে দেখবেন সেন্ড ওটিপি একটি অপশান রয়েছে, আপনি সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবেন। আপনার আধারে যুক্ত মোবাইলে একটি 6টি সংখ্যার ওটিপি আসবে, সেই ওটিপি নির্দিষ্ট জায়গায় দেবেন এবং সেন্ড ওটিপি অপশানে ক্লিক করলেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন একটি ওটিপি দেওয়ার জায়গা রয়েছে, ওটিপি লিখুন, এন্টার ওটিপি, এখানে ওটিপি দেবেন। নিচে দেখবেন সাবমিট ওটিপির একটি অপশান রয়েছে, সাবমিট ওটিপি অপশানে ক্লিক করবেন। এরপর আপনার রেশন কার্ডের সমস্ত তথ্য শো হবে, আপনি দেখতে পাবেন, মিলিয়ে নেবেন। যদি আপনার রেশন কার্ড হয় সেক্ষেত্রে আপনি এখানে ইয়েস অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে দেখতে পাবেন নেক্সট বা পরবর্তী একটি অপশান রয়েছে, এখানে আপনি নেক্সট বা পরবর্তী অপশানে ক্লিক করবেন। আপনার কাছে সম্পূর্ণ ড্যাশবোর্ড ওপেন হয়ে গেছে এবং দেখতে পাবেন এখানে কিন্তু ইন্টারফেস অনেকটাই বদলে গেছে, সমস্ত অপশান নতুনভাবে এসেছে। আপনি দেখতে পাচ্ছেন এখানেই যে রেশন কার্ড ক্যাটাগরি কী রয়েছে, টোটাল রেশন কার্ড ফ্যামিলিতে গোটা রয়েছে দেখতে পাবেন, অ্যাক্টিভ ইকেওয়াইসি রেশন কার্ড গোটা রয়েছে সেটাও দেখতে পাবেন, অ্যাক্টিভ ডেমো অথেন্টিকেশন রেশন কার্ড কটি রয়েছে সেটা দেখতে পাবেন, অ্যাক্টিভ বাট ইকেওয়াইসি পেন্ডিং রেশন কার্ড গোটা রয়েছে সেটা দেখতে পাবেন, ইনঅ্যাক্টিভ রেশন কার্ড গোটা রয়েছে সেটা আপনি এখান থেকে দেখতে পাবেন। অর্থাৎ আপনার ফ্যামিলিতে কটি রেশন কার্ড অ্যাক্টিভ আছে, কটি রেশন কার্ড ইনঅ্যাক্টিভ রয়েছে, সমস্ত তথ্য আপনি একটি জায়গা থেকে দেখতে পাবেন। আপনাকে রেশন দপ্তরে যাওয়ার কোনো রকম প্রয়োজন নেই, আপনি আধার ওটিপি দিয়েই এখানে কিন্তু সমস্ত তথ্য দেখতে পাবেন। কিভাবে কার্ড অ্যাক্টিভ করবেন সে সম্বন্ধে ভিডিও আমার চ্যানেলে রয়েছে, কিভাবে নতুন কার্ড আপনি করবেন সে সম্বন্ধেও ভিডিও আমার চ্যানেলে রয়েছে এবং কারেকশান থেকে শুরু করে সমস্ত ভিডিওই রয়েছে, চাইলে আপনি দেখে নিতে পারেন। এই মুহূর্তে আপনি যদি জানতে চান যে প্রেজেন্ট ফ্যামিলি মেম্বার কে কে আপনার ফ্যামিলিতে রয়েছে, সেটা জানার জন্য এখানে দেখতে পাবেন প্রেজেন্ট ফ্যামিলি মেম্বারের একটি অপশান রয়েছে, বর্তমান পরিবারের সদস্য, এখানে আপনি দেখতে পাবেন, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনি দেখতে পাবেন আপনার পরিবারে কতজন বর্তমান সদস্য রয়েছে এবং সমস্ত তথ্য এখান থেকে আপনি জেনে নিতে পারবেন। পরবর্তী অপশান ফ্যামিলি অ্যাপ্লিকেশান হিস্ট্রি, পারিবারিক আবেদনের ঘটনা বিবরণ। আপনি অনলাইন কিংবা অফলাইনে আবেদন করেছেন রেশন কার্ডে, কারেকশান বলতে পারেন, নতুন রেশন কার্ডের ফ্যামিলি বিভাজন, যে কোনো রকম আবেদন আপনি করেছেন সেই তথ্য আপনি কিন্তু এই অপশানে ক্লিক করে জানতে পারবেন এবং ভিউ ডিটেলসে আপনি যদি ক্লিক করেন সেক্ষেত্রে আপনি আরও বিশদে জেনে নিতে পারবেন এবং তারপর দেখবেন ট্রানজ্যাকশান ডিটেলস, রেশন উত্তোলনের বিবরণ। আপনি রেশন তুলেছেন, আপনি কত পরিমাণ রেশন তুলেছেন সেটা আপনার জানা রয়েছে এবং
আপনি যদি ট্রানজ্যাকশন ডিটেলস দেখেন সেক্ষেত্রে আপনি মিলিয়ে নিতে পারবেন যে ডিলার আপনাকে কত পরিমাণ রেশন দিয়েছেন এবং পোর্টালে কত লেখা রয়েছে সেটা আপনি এখান থেকে চেক করে নিতে পারবেন। সেজন্য আপনি ট্রানজ্যাকশন ডিটেলস অপশানে ক্লিক করবেন। নিচে দেখবেন একটি ক্লিক হেয়ার অপশান রয়েছে, ক্লিক হেয়ার এখানে ক্লিক করুন। আপনি এখানে কিন্তু ক্লিক করবেন। ক্লিক করলেই আপনি প্রতি মাস অনুযায়ী জানতে পারবেন যে কত পরিমাণ রেশন আপনি নিয়েছেন, আপনার অ্যাক্টিভ কার্ড কত রয়েছে, সেই অনুযায়ী আপনি রেশন কত পাবেন সেটা আপনি হিসেব করে নিতে পারবেন। এখান থেকে মান্থ, কোন মাসের আপনি জানতে চান, আপনি এখানে একটি মাসের নাম সিলেক্ট করে নেবেন। মাসের নাম সিলেক্ট করে নেওয়ার পর সিলেক্ট ইয়ার, কোন বছরের জন্য জানতে চান, এখানে আপনি সিলেক্ট করে নেওয়ার পর নিচে দেখবেন একটি সার্চ অপশান রয়েছে, আপনি সার্চ অপশানে ক্লিক করবেন। সার্চ অপশানে ক্লিক করার পর কিছুক্ষণ সময় নেবে, সার্ভার একটু স্লো রয়েছে, আপনি ধৈর্য সহকারে কাজ করবেন। এবং এখানে দেখবেন ট্রানজ্যাকশান ডেট লেখা রয়েছে, রেশন কার্ড নম্বর, রেশন কার্ড ক্যাটাগরি, যিনি রেশন তুলেছেন ওনার নাম, আধার অথেন্টিকেশন করে রেশন তুলেছেন সেটাও লেখা রয়েছে, এবং কোয়ান্টিটিটি দেখে নেবেন। এখানে কোয়ান্টিটি লেখা রয়েছে যে কত পরিমাণ আপনি রাইস পেয়েছেন, কত পরিমাণ আপনি আটা পেয়েছেন, সমস্ত তথ্য আপনি এখানে দেখতে পাবেন এবং আপনি মিলিয়ে নেবেন যে কত পরিমাণ আপনি রেশন দ্রব্য পেয়েছেন। এরপর আপনি ব্যাক করে ড্যাশবোর্ড অপশানে চলে আসবেন। ড্যাশবোর্ডে চলে আসার পর এখানে আরও বেশ কয়েকটি অপশান রয়েছে, দেখতে পাবেন ডাউনলোড ইআরসি অর সারেন্ডার সার্টিফিকেট, এখানে ক্লিক হেয়ার ক্লিক করুন। এখান থেকে আপনি ই রেশন কার্ড ডাউনলোড করে নিতে পারবেন এবং সেই সঙ্গে আপনার যদি পরিবারের কারো রেশন কার্ড স্যারেন্ডার করেন সেই স্যারেন্ডার সার্টিফিকেটও ডাউনলোড করে নিতে পারবেন। এরপর চলে আসা যাক ইনকোয়ারি বা অনুসন্ধান। এখান থেকে আপনি বিভিন্ন বিষয়ে রেশন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আপনি অনুসন্ধান করে নিতে পারবেন ক্লিক হেয়ার যে অপশান রয়েছে এই অপশানে ক্লিক করে। এরপর আপনার রেশন পরিষেবা সংক্রান্ত কোনো রকম অভিযোগ বা গ্রিভেন্স থাকলে আপনি এই অভিযোগ অপশানে ক্লিক করবেন। নিচে দেখতে পাবেন ক্লিক হেয়ার একটি অপশান রয়েছে, এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করে আপনি আপনার অভিযোগ অনলাইনের মাধ্যমেই সাবমিট করে দিতে পারবেন এবং অফিসে যাওয়ার কোনো রকম প্রয়োজন নেই। এরপর সেলফ সার্ভিস অফ রেশন কার্ড, রেশন কার্ডের স্বসেবা, আধার ওটিপির মাধ্যমে রেশন কার্ডের যে সকল পরিষেবা রয়েছে সেটা সেলফ সার্ভিস ফর রেশন কার্ড অপশানে আপনি ক্লিক করবেন। এখান থেকে আপনি কিন্তু সমস্ত পরিষেবা একটি জায়গা থেকে সমস্ত পরিষেবা পেয়ে যাবেন। ধরুন এখান থেকে আপনি আপনার রেশন কার্ডের কারেকশান করতে পারবেন, আরও বিভিন্ন রকম কাজ করতে পারবেন, মোবাইল নম্বর লিঙ্ক করতে পারবেন রেশন কার্ডের সঙ্গে এবং আপনার রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্কও করে নিতে পারবেন। সেজন্য আপনাকে ক্লিক হেয়ার যে অপশান রয়েছে এখানে আপনাকে ক্লিক করতে হবে। এটা হচ্ছে সেলফ সার্ভিস অফ রেশন কার্ড, রেশন কার্ডের স্বসেবা। এরপর আরেকটি গুরুত্বপূর্ণ অপশান রয়েছে অনলাইন ফর্ম সার্ভিস, অনলাইনে ফর্ম সেবা। রেশন কার্ডের বিভিন্ন পরিষেবার ক্ষেত্রে বিভিন্ন রকম ফর্ম রয়েছে। যদি আপনি নতুন রেশন কার্ডের জন্য আবেদন করতে চান সেজন্য 4 নম্বর ফর্মে আপনি আবেদন করতে পারেন। যদি আপনি কারেকশান করতে চান সেজন্য 5 নম্বর ফর্ম আপনি জমা করতে পারেন। এখন তো কারেকশান আপনি অনলাইনে আধার অথেন্টিকেশনের মাধ্যমে করে নিতে পারবেন, কিন্তু 5 নম্বর ফর্ম পূরণ করার কোনো রকম দরকার নেই। সেই সঙ্গে রেশন কার্ড ট্রান্সফারের ফর্ম আপনি পূরণ করতে পারবেন। অনেকেই বিবাহিত বা অন্য কোনো কারণে রেশন কার্ড ট্রান্সফার করে নিতে চান, সেজন্য সমস্ত ফর্মের ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা করে ভিডিও আমার চ্যানেলে করা রয়েছে। আপনার যেই ভিডিও প্রয়োজন আপনি দেখে নিয়ে আপনি কিন্তু আবেদন করতে পারবেন। আপনি যখন ক্লিক করলেন সেক্ষেত্রে দেখতে পাবেন অনলাইনে যদি আপনি ফর্ম 4 অর্থাৎ 4 নম্বর ফর্মে আবেদন করতে চান তাহলে এখানে ক্লিক করুন, একটি লেখা রয়েছে এখানে আপনাকে ক্লিক করতে হবে। 5, 6 এখানে ক্লিক করতে হবে। যদি রেশন কার্ড স্যারেন্ডার করতে চান সেক্ষেত্রে 7 নম্বর ফর্ম, বিভিন্ন ফর্মের বিভিন্ন রকম কাজ আগেও বলেছি। এখান থেকেই অনলাইনের মাধ্যমে আপনি সমস্ত ফর্ম জমা করতে পারবেন। সেজন্য আপনাকে কোনো রকম অফিস ভিজিট করতে হবে না। এখানেই আপনি অনলাইনে ফর্ম জমা করলে সমস্ত কাজ কিন্তু অনলাইনের মাধ্যমেই হয়ে যাবে। নতুন আপডেটটি জেনে আপনাদের কেমন লাগলো আপনি জানাবেন। যদি কোনো প্রশ্ন থাকে আপনি কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন, আপনাকে যথাযথ উত্তর দিয়ে আমি সাহায্য করতে পারবো। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।